রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত। আজ অনেকদিন পর আমার রাধা দামোদরের, আমার গিরিরাজের সেবা পূজা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চন্দন ঘষে নিচ্ছি। আর তোমরা এর আগেও দেখেছো চন্দন ঘষার সময় আমি এই তর্জনী আঙ্গুলটি সরিয়ে রাখি, কারণ এই তর্জনী আঙ্গুলটি গোবিন্দের সেবা কাজে ব্যবহার করার নিষেধ আছে। এখন দেখো আমি এই ফুলের মধ্যে চন্দনগুলো দিয়ে দিলাম। এখন আমি জল শুদ্ধি করে নেব। আর দেখো এই গোলাপটা দেখালাম, এই গোলাপগুলো আমাদের গাছে হয়েছে, তাই নিয়ে এসেছি। রাধারানীকে অর্পণ করব আর গিরিরাজকে অর্পণ করব। আর এই তারা গাঁদাগুলো ফুটেছে, কত সুন্দর কালার হয়েছে। আমার তো ভীষণ আনন্দ লাগছিল। আর যখন বাগানে ফুল গাছে অনেক ধরনের ফুল হয় তখন অনেক আনন্দ লাগে। বেলকানিতে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে গাছ ভরে ভরে ফুল ফুটেছে। তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো দেখো কত সুন্দর লাগছিল। আর যখন গাছ ভরে ফুল ফোটে তখনই মনে হয় এই ফুলগুলো সব আমার রাধা দামোদরের চরণে অর্পণ করব, তাহলে ফুলের জীবনও ধন্য হয়ে যাবে। এই জগতের মধ্যে সব থেকে সুন্দর হলো ফুল আর আমার রাধা দামোদর। আর সুন্দর জিনিস তো সুন্দরকে অর্পণ করতে হয়। সে কারণে এই ফুলগুলো যখন গোবিন্দের চরণে অর্পণ করা হবে তখন এই ফুলের যে সৌন্দর্য তা অনেকটা পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। পৃথিবীতে ফুল হয়ে সৃষ্টি হলেই যে গোবিন্দের চরণ সে লাভ করতে পারবে তা নয়, কারণ এই ফুল কখনো শ্মশানে যায়, আবার কখনো মন্দিরে যায়। যখনই এই ফুলগুলো পৃথিবীতে আসে এবং প্রস্ফুটিত হয় তখনই তারা গোবিন্দের কাছে আরাধনা করে, প্রভু এই জন্ম তুমি ধন্য করো, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি। সে কারণে যে কোনো ভক্তেরই কর্তব্য, যে কোনো সুন্দর যদি ফুল দেখে, যেমনই ফুল হোক, তা গোবিন্দের চরণে অর্পণ করতে হবে, তাহলে সেই ফুলের জীবনটাও ধন্য হয়ে যাবে। এখন দেখো আমি গিরিরাজকে স্নান করে দিচ্ছি। আর গিরিরাজকে স্নান করে দেওয়ার আগে অবশ্যই কিন্তু আমি জলটা গরম করে নিয়েছি। অনেকদিন পর গিরিরাজের সেবা করছি, তাতে তো মনটা ভালো লাগছেই, কিন্তু বৃন্দাবন থেকে চলে আসার যে কষ্টটা সেটা কিছুতেই ভুলতে পারছি না। জানো তো, বাড়িতে আসার পরও সব সময়ের জন্য বৃন্দাবনের কথাই মনে পড়ছে। আর বৃন্দাবনে এবার এত আনন্দ পেয়েছি কি আর বলবো। গিয়েছিলাম তো কয়েকটা দিনের জন্য। এই কয়েকটা দিনের জন্য রাধারানী অনেক আনন্দে রেখেছিল। বৃন্দাবনে সকল স্থানে সবসময় সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায়। আর সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া মানে জীবন ধন্য হওয়া। কারণ শাস্ত্রে লিখিত আছে গঙ্গাতে স্নান করার পরে মানুষ পবিত্র হয়, কিন্তু যদি কখনো বৈষ্ণব দর্শন হয় সেই মুহূর্তে সে জীব পবিত্র হয়ে যায়। বৈষ্ণবের এত গুণ, এত মাহাত্ম্য যে বৈষ্ণবকে দর্শন মাত্র জীব পবিত্র হয়ে যায়। আর এমন বৈষ্ণব বৃন্দাবনে অলি গলি অনবরত বৈষ্ণব দর্শন করা যায়। আর বৈষ্ণব দর্শন মানেই হৃদয়ে অনেক আনন্দ পাওয়া আর অনেক তৃপ্তি পাওয়া। জানো তো, বৃন্দাবনে যাওয়ার কথা আবার হচ্ছে, কারণ অনেক ভক্তগণ তারা বলেছে তারা একটু বৃন্দাবন দর্শন করবে। তারা কোনোদিনও বৃন্দাবন দর্শন করেননি, সে কারণে তাদেরকে একটু বৃন্দাবনে নিয়ে যেতে হবে আমাদের সঙ্গে। আমার স্বামীও তাতে রাজি হয়েছে, সে কারণে মনটা ভালো লাগছে। আর যাওয়া কিন্তু মার্চ মাসের দিকেও হতে পারে, এখনও টিকিট হয়নি, টিকিটটা আগে করে নেবে। আর যাওয়ার 3 মাস আগে টিকিট করতে হয়, তাহলে ঠিক মতন সিট পাওয়া যায়, না হলে ভালো সিট পাওয়া যায় না, ওয়েটিং না হলে আরসি এগুলো হয়। সে কারণে আগেই টিকিটটা কেটে নেবে। এইবার অনেক ভক্তই যাওয়ার কথা বলেছে, প্রায় 30 জনের মতন। যারা বৃন্দাবনে কোনোদিনও যায়নি তারা যদি একটু বৃন্দাবন দর্শন করতে পারে আমাদের দ্বারা, তাতে আমাদের ভীষণ খুশি হয়। আমিও আনন্দ পাই, আমার স্বামীও অনেক আনন্দ পায়। এখন দেখো পুজো অর্চনা হয়ে গেছে, এখন আরতির জোগাড় করে নিচ্ছি। এখন আমি সকালে আরতিটা করে নেব। তোমরা সকলে আরতি দর্শন করো আমার রাধা দামোদরের। তোমরা তো জানোই
আমি প্রতিদিন ঘি দিয়ে প্রদীপ দিই, কারণ ঘি দিয়ে প্রদীপ দিতে আমার বেশি মন চায়। কারণ যেহেতু গোবিন্দ আনন্দ পায়, সুখ লাভ করে, সে কারণে। এখন আমি আরতি করে নেব। তোমরা সবাই আরতি দর্শন করো। এক এক করে সব কিছু দিয়ে আরতি করে নেব। আর অবশ্যই আমাদের দাঁড়িয়েই কিন্তু আরতি করার নিয়ম। কখনো বসে থেকে আরতি করা যায় না, দাঁড়িয়েই রাধা দামোদরের আরতি করতে হয়। এখন প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি, তারপর জলশঙ্খ দিয়ে আরতি করে নেব, তারপর শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে নেব, তারপর গন্ধপুষ্প দিয়ে আরতি করে নেব। আর যেহেতু এখন চামড় দিয়ে আরতি করা যাবে না, সে কারণে আরতি ফুলের উপর একটা তুলসী মঞ্জুরি কিংবা তুলসী পত্র দিতে হবে। এখন দেখো আমি একটু আরতির পর কীর্তন করে নিচ্ছি। এখন দেখো আমি আরতি করে নিয়ে একটু কীর্তন করলাম, তারপর শঙ্খ বাজিয়ে এখন বৃন্দারানীকে জল অর্পণ করছি। এখন আমি বৃন্দে মহারানীকে একটু আরতি করে নিচ্ছি। এখন আমি আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর বাল্য সেবা দেব বৃন্দাবনের থেকে নিয়ে এসেছি কিছু মিষ্টি, কারণ বৃন্দাবনের মিষ্টিগুলো খুবই ভালো, সেগুলো আলাদা করে নিয়ে এসেছি আমার গোপাল সোনাদের ভোগ দেওয়ার জন্য। এই মিষ্টিগুলো দিয়ে আমার গোপাল সোনাদের রাধা দামোদর ভোগ দিয়েছি বাল্য সেবা। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর আজকে মা চলে যাবে, তাই মা বলল আজকের দিনটা আমি রান্না করে দিচ্ছি তো রাধা দামোদরের ভোগ লাগানোর জন্য। তুই ভোগ লাগিয়ে দিস, আমি রান্না করছি। তাই আমি আজকে রান্না করছি না, আজকে মা রান্না করছে। মাকে বালুরঘাটে আমাকেই রেখে আসতে হবে, কারণ মায়ের শরীরটা তো ভালো না, সে কারণে গাড়িতে উঠতে বসতে একটু অসুবিধা হবে, সে কারণে আমিই নিয়ে যাব মাকে। আর দেখো বেলকানিতে কতগুলো ফুল ফুটেছে তোমাদেরকে দেখালাম। আর যে গাঁদা ফুলের গাছটা দেখালাম, এই গাঁদা ফুল নাকি সাদা রং, সে কারণে নিয়ে এসেছি, দেখি কীরকম হয় এই গাঁদা ফুলটা। যদি সাদা রং হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে, তারপর আমি রাধা দামোদরের ভোগ লাগিয়ে দিয়েছি। তোমরা সকলে ভোগ দর্শন করো। আর এখনই বালুরঘাটে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমরা বাসে উঠেছি রায়গঞ্জ থেকে। এই দিদি আমাদের সঙ্গে যাচ্ছে আমার বাবার বাড়িতে। ওই দিদি কোনো দিনও আমার বাবার বাড়িতে যায়নি, এবার প্রথম যাচ্ছে। আমার মা, ওই দিদি আর আমি তিনজন মিলে আমরা বালুরঘাটে রওনা দিয়েছি। আর যে মামি আমাদের সাথে বৃন্দাবন গিয়েছিল, ওই মামিকে আমার বাড়ির রাধা দামোদরের সেবা কাজের জন্য বলেছি। সেই কারণে এই 2 দিন ওই মামি আমার রাধা দামোদরের সেবা করবে। আর আমি বালুরঘাটে যাচ্ছি 1 দিনের জন্যই। আজ যাচ্ছি, কালই চলে আসব, কারণ আমার বাড়িতে খুবই অসুবিধে, সে কারণে আমাকে কালকেই ফিরে যেতে হবে বালুরঘাটে। আর দেখো বালুরঘাটে যাচ্ছি, আর রাস্তার সাইডে যে জমিগুলো আছে সেগুলো ক্ষেত ভর্তি ভর্তি একদম সর্ষে হয়েছে। আর সর্ষের ফুলগুলো দেখতে এত ভালো লাগছে, চারিদিকে শুধু হলুদ হয়ে আছে। তাই তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এত জোরে বাস চলছিল ঠিক মতন দেখানো যাচ্ছিল না। আর এখন আমরা বাড়িতে চলে এসেছি। আর এই বাড়িটা কিন্তু আমার বাবার বাড়ি নয়, এটা এক মামির বাড়ি। এই মামিটা খুবই ভক্ত। আর এই গোপাল সোনাকে দেখছো, এই গোপাল সোনা আমার মায়ের গোপাল সোনা। যেহেতু আমার মা ছিল না, সে কারণে এই গোপাল সোনাকে এই মামির বাড়িতে রেখে গিয়েছিল। আর জানো তো, ওই গোপাল সোনাকে আমি দিয়েছিলাম আমার ভাই বউকে। আমি আমার বাবার বাড়িতে কে কে আছে সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এই বাড়ির মামি খুবই ভালো আর খুবই ভক্ত। ওখান থেকে আসার পর আমরা এই মামির বাড়িতে প্রসাদ পেয়েছি। আর দেখো এটা হচ্ছে ওই মামা এই বাড়ির, আর এইটা হলো মামি। আমরা প্রসাদ পেয়েছি তাই আসনগুলো তুলছে। তাই মামিটা সবসময় খুবই হাসি খুশি থাকে আর আমাকে খুবই ভালোবাসে। ওখানে আজ প্রসাদ পেয়েছি বলে খুবই আনন্দ পেয়েছে। আর মামির ওখানে প্রসাদ পাওয়ার পর একটু ওই দিদিকে নিয়ে আমরা শপিং মলে এসেছিলাম, একটু কিছু কেনাকাটা করে আবার বাড়িতে ফিরে গেলাম। ভাই বলল একটু চল শপিং মলতে ঘুরে আসি, তাই ওর সাথে এখানে এসেছিলাম। এখানে এসে
বেশ ভালো লাগলো, কারণ অনেক কিছু নতুন ধরনের জিনিস দেখলাম, সেই জন্যে ভীষণ ভালো লাগলো। এখন আমরা বাড়ি ফিরে যাব। আর আমার বাবার চোখটা অপারেশন হয়েছে, সে কারণে বাবা একটু অসুস্থ, তাই মাকেও রেখে গেলাম আর বাবাকেও একটু দেখে গেলাম। এক কাজে দুই কাজই হয়ে গেল। এখন দেখো আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার ভাই তোমাদেরকে রাধে রাধে বলছে। এটা আমার বাবা আর এটা আমার ভাই বউ, তোমাদেরকে সকলে রাধে রাধে বলল। আর আমার ভাই বউ বসে একটু সবজি আমান্নি করে দিচ্ছিল। আর এই দেখো এটা আমার মায়ের ঠাকুর ঘর, এখন দেখাবো। এই দেখো এটা ঠাকুর ঘর। আর গোপাল তো তোমরা দেখলে ওই মামির বাড়িতে আছে, সেই জন্য সিংহাসনটা একদম খালি। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।